এখন ডাক্তার কাছে গেছেন? ডাক্তার কাছে গেছি ২ বার, এখন আর যাইতে পারি না টিয়ানলাই বলি। টাকা নাই? না, টাকা নাই। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা চলে এসেছি যার নাম রিপন দুকুমিয়া বলে চিনে মনোহরগঞ্জ উপজেলা চিলুয়া গ্রামেই সর্দার বাড়িতে এসে গেছি দুকুমিয়ার সাথে দেখা করতে। আপনাদেরকে দেখাচ্ছি, চলেন সবাই। আমরা চলে এসেছি দুকুমিয়ার ঘরে। দুকুমিয়ার ঘরের কন্ডিশন দেখলে মনে হয় এই এই ধরনের ঘর বর্তমানে অনেকে ছাগল গরু এবং হাঁস মুরগিও থাকে না। এই যে ঘরের কন্ডিশন এবং ঘরের অবস্থা দেখেন আপনারা। আমরা চলে এসেছি দুকুমিয়ার ঘরে। আসো। আপনার নাম কি? আমার নাম হলো রিফন। রিফন? হ্যাঁ। এমনি এমনি কি নামে ডাকে আপনাকে? এই দুহুমিয়া ডাকে আর কি। আপনি এই দোকানটা একটু দেখা ভাই। এই ওনাটা মাথায় করে বিক্রি করেন? হ্যাঁ। কত বছর? আজ ১৭-১৮ বছর। ১৭-১৮ বছর না? হ্যাঁ। ১৭-১৮ বছর। এখানে কত টাকার মাল আছে আপাতত? আপাতত ধরেন ২,০০০ টাকা সামান আছে। ২,০০০ টাকার সামান আছে। তো এগুলো দিয়ে কি আপনার সংসার চলে? এই টুকিটাকি চলে আর কি। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে হইলো ২ জন। ২ জন? মেয়ে নেই? না, মেয়ে নাই। জায়গা সম্পদ আর নাই? এই জায়গা সম্পত্তি এসে এই ঘর না? হ্যাঁ। এখন আপনি অসুস্থ? হ্যাঁ, এখন অসুস্থ। আমরা চলে এসেছি দুকুমিয়ার ঘরে চিলুয়াতে, এবং ওনার ঘরের কন্ডিশনটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন, এদিকে আসো। বর্তমানে বাংলাদেশের মধ্যে এই ধরনের ঘর নাই বললেই চলে। আসলে দুঃখের বিষয় হচ্ছে আমাদের অনেকের কাছে টাকা আছে, আমরা টাকা ভালো কাজে লাগাতে পারি না। অনেকেই বিভিন্ন ঘরের কন্ডিশন গুলো দেখো। দেখেন, আমি ঘরের চারপাশ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই ছোট্টখানি ঘরের মধ্যে আছে দুটি বাচ্চা নিয়ে বসবাস করে এই দুকুমিয়া। এদিকে দেখো। তো আজকে এখন দোকানে যান নাই? অসুস্থ নাকি? অসুস্থ আজ ৮ দিনের মতো অসুস্থ ৮ দিন অসুস্থ? মানে আপনার বিপরীতে আপনার ছেলেরা কোনো কাজকর্ম করে সংসার চালাতে পারবে না? না 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 না, এগুলো অন্য ছোট। এখনো ছোট না? হ্যাঁ। আপনি দুকুমিয়ার বউ? সালাম আলাইকুম। উনি আপনার হাজবেন্ড? কত বছর থেকে উনি এইভাবে কাজকর্ম করে? আমি তো আমার বিয়ের বয়স থেকে দেখছি এই কাজ করতেছে দিয়ে। আপনি মানে মানে নিয়েছেন ওনাকে না? কষ্ট করে চলতেছে, খাইতেছি। এমনকি নিজেও দেয় গেছে, হে যদি না পারে আমি নিজেও দেয় গেছে, কারো করি দেয় গেছে। আমিও সংসারটা ধরি রাই। বাপ মা বিয়ে দিছে যাতে মানুষের সম্মান নষ্ট না হয়, এই কারণে নিজে করি হইলো সংসারটা ধরি রাখছি। আচ্ছা, আপনারা তো শুনলেন ওনার স্ত্রী বা ওনার কথা শোনালাম আমরা আজকে আপনাদেরকে। আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখবেন এবং ভিডিওগুলো বেশি শেয়ার দিবেন এবং ওনাদের সহযোগিতার হাত বাড়ায় দিবেন। অনেকেই তো আমরা শিল্পপতি, হাজার হাজার কোটি কোটি টাকা আমাদের আছে। আজকে দুকুমিয়াকে আমরা কিছু সহযোগিতা করতে পারবো কিনা জানি না, তারপরও আসি অনেক খোঁজ খবর নিয়ে। এই দুকুমিয়াকে বহুদিন আগেই আমি দেখেছি এই দুকুমিয়া এই টুকরিটা নিয়ে আমার সাথে দাঁতগের বাজারে দেখা হলো। আমার কাছে খুব কষ্ট লাগলো। সেই থেকে দুকুমিয়ার খোঁজে আমি আজকে ওনার বাড়িতে চলে আসলাম। এখন ডাক্তার কাছে গেছেন? ডাক্তার কাছে গেছি ২ বার, এখন আর যাইতে পারি না টিয়ানলাই বলি। টাকা নাই? না, টাকা নাই। আচ্ছা, গোটা দেখাইছো? আমি আসলে আমার পক্ষ থেকে আপনাকে ১,০০০ টাকা দিয়ে গেলাম ওষুধ কেনার জন্য। এই নেন, আমার পক্ষ থেকে আপনাকে ওষুধ কেনার জন্য ১,০০০ টাকা দিয়ে গেলাম। আর সবার কাছে আপনি বলেন যে আমার ভিডিওগুলা একটু এই ভিডিওগুলো শেয়ার করে দিয়ে আমাকে যদি পারেন সহযোগিতা করেন। মানে আপনাকে সহযোগিতা করতে সবাই। হ্যাঁ হ্যাঁ সহযোগিতা করলে আপনার ভালো হবে। হ্যাঁ, এটি ভালো হইব। জি, আপনার ছেলেগুলো লেখাপড়া করে? বড়টা করে না, ছোটটা করে। টাকা পয়সার অভাবে, এই তো। হ্যাঁ। এখন আপনার দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন বা আপনার কিছু সহযোগিতার বিষয় হ্যাঁ বলেন। ভাই, আমার কিছু সহযোগিতা করছেন ভাই, এই অসুস্থ। আপনার বাড়ির না ঠিকানা বলেন। আমার বাড়ি এলো সিলুয়া। হ্যাঁ, সিলুয়া সর্দার বাড়ি। জি। আপনার মা বাবার নাম বলেন। আমার মার নাম হলো রালা খাতুন। জি।
বাবার নাম হলো রুল আমিন। রুল আমিন। ভাই ভেঙে পড়ার দরকার নেই, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনার সুস্থ হয়ে যাবেন এবং 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ান। আমরাও চেষ্টা করতেছি আপনার এই ভিডিওটা অবশ্যই যারা দেখবেন, হ্যাঁ। যারা অবশ্যই দেখবেন আপনার পাশে সহযোগ, আপনার পাশে দাঁড়াবে ইনশাল্লাহ, আমাদেরকে বিশ্বাস। কারণ আপনার এই কন্ডিশন বর্তমানে এই ধরনের নজিরবিহীন ঘটনা কেউ নাই, কোথাও নাই। এই লাই ওড়া দিয়ে এই সামান্য টুকটাক জিনিস বিক্রি করে সংসার চালানো, এই ধরনের আমার এই চোখে এখনো পড়ে নাই। আগে বহু বছর আগে দেখছি, কিন্তু ইদানিং আপনার 17-18 বছর একটি ওড়া নিয়ে এইভাবে গ্রামে গ্রামে বিভিন্ন জায়গায় যান, ঠিক না? জি, ভালো, ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা হ্যাঁ, এখন যে ওষুধ টষুধ খাবেন, কেমন? আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। এই দুঃখু মিয়ার ঘরের চারপাশে এমন এক পর্যায়ে এসেছে, আসলে গরিব অসহায় মানুষ, তাই আমরা যারা একটু সহযোগিতার হাত বাড়াবো, এই দুঃখু মিয়ার ঘরকে দেখে আমাদের আসলে অনেকের চোখে পড়ে। তাই কিন্তু সবার চোখে ভাসলেও অনেকে কথা বলতে নারাজ, অনেকে আবার অনেকের টাকা পয়সা আছে, কোথায় খরচ করবে তাও জানে না। এইটুক জায়গার মধ্যে দুঃখু মিয়া বসবাস করে, এই ভাঙা ঘরে বর্তমানে এই ধরনের ঘর কোথাও নাই। এই ঘর, এই পাকের ঘর, সকল কিছুই ঠিক আছে।